বলিউড এমন এক রহস্যময় দুনিয়া, যেখানে রাতারাতি কেউ তারকা হয়ে যান, আবার হঠাৎ করে কেউ হারিয়েও যান। আজ আমরা এমনই এক প্রতিভাবান অভিনেতার গল্প শোনাব, যিনি ৯০-এর দশকে বলিউডে তার প্রতিভার ঝলক দেখিয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই হারিয়ে গেলেন। তিনি শরৎ কাপুর। একগুচ্ছ সিনেমাতে অভিনয় করলেও তাকে রূপলী পর্দাতে দেখা যায় না। নায়ক এবং খলনায়ক উভয় চরিত্রেই অভিনয় করলেও তিনি আজ মলিন। কেন তিনি বলিউড থেকে হারিয়ে গেলেন? কেমন ছিল তার ব্যক্তিগত ও কর্মজীবন? ব্যক্তিগত জীবনে আছে রাজনৈতিক ছোঁয়া, তবুও আজ কেন লাইমলাইট থেকে সরে গেলেন অভিনেতা? ষড়যন্ত্র নাকি অন্য কিছু আছে এই নেপথ্যে? জানতে হলে ভিডিওটি দেখুন সম্পূর্ণ। শরৎ কাপুর ৯০-এর দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার সুদর্শন চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং অসাধারণ অভিনয় দক্ষতা খুব অল্প সময়ের মধ্যেই তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। কিন্তু খ্যাতির শিখরে থাকা সত্ত্বেও তিনি হঠাৎ করেই বলিউড থেকে নিজেকে সরিয়ে নেন। জানি তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিনেতা একসময় শাহরুখ খান, সুস্মিতা সেনের সঙ্গে পর্দা ভাগ করেছেন, খলনায়কের চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন। কিন্তু এখন তিনি কোথায়? কেন বলিউড থেকে হারিয়ে গেলেন এই অভিনেতা? শরৎ কাপুরের জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯৭৬ সালে কলকাতায়। ছোটবেলা থেকেই তিনি সিনেমার প্রতি আকৃষ্ট ছিলেন। কলকাতার অলিগলিতে বন্ধুদের সঙ্গে সিনেমার দৃশ্য অভিনয় করা ছিল তার প্রিয় কাজ। তার স্বপ্ন ছিল একদিন বড় পর্দায় নিজেকে দেখবে, এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই তিনি মুম্বাইতে পাড়ি দেন। তবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়। তিনি সবসময় নিজেকে মিডিয়ার আলো থেকে দূরে রাখার চেষ্টা করেছেন। যদিও বলিউডের অনেকে বলেছেন তিনি বাস্তব জীবনে অত্যন্ত বিনয়ী এবং মাটির মানুষ। বলিউডে নিজের জায়গা করে নেওয়া সহজ ছিল না। অডিশন দিতে দিতে ক্লান্ত হয়ে যাওয়া, পরিচালকদের কাছে সুযোগের জন্য অনুরোধ করা, এগুলো শরৎ কাপুরের কেরিয়ারের বাস্তবতা ছিল। কিন্তু পরিশ্রমের ফল তিনি পেয়েছিলেন ১৯৯৬ সালে। তার প্রথম উল্লেখযোগ্য ছবি ছিল দস্তাক ১৯৯৬ সালে, যেখানে তিনি সুস্মিতা সেনের বিপরীতে অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে খুব একটা সাফল্য না পেলেও শরতের অভিনয় দক্ষতা নজর কাড়ে সকলে। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন দর্শকদের মনে জায়গা করে নেয়। এরপর একে একে তিনি কাজ করেন জোশ, লক্ষ্য, এলওসি কারগিল ছবিতে। জোশ ছবিতে তিনি শাহরুখ খান এবং ঐশ্বর্য রায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। খলনায়কের চরিত্রে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। অনেক সমালোচকই বলেছিলেন এই চরিত্রটি তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে।
খিলাড়িও কা ক্লারিতে অক্ষয় কুমারের বিপরীতে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। লক্ষ্য এবং এলওসি কার্গিল ছবিতেও তার পারফরমেন্স দর্শকদের হৃদয় স্পর্শ করেছিল। বিশেষ করে তার সংলাপ বলার ধরন এবং সংযত অথচ শক্তিশালী অভিনয় তাকে বলিউডে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। শারদ কাপুর শুধু সুদর্শন চেহারার অধিকারী ছিলেন না, তার অভিনয়ে ছিল এক গভীর আবেগও, যা দর্শকদের মন ছুঁয়ে যেত। রোমান্টিক চরিত্রে তিনি যেমন ছিলেন সাবলীল, তেমনি অ্যাকশন দৃশ্যেও তার দাপট ছিল চোখে পড়ার মতো। তার প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে উঠত অভিনয়ের জাদুতে। কিন্তু হঠাৎ করেই যেন অভিনেতার কেরিয়ারে ভাটা পড়ে। 90 দশকের শেষের দিক থেকেই বলিউডের শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার এবং ঋত্বিক রোশনের মতো তারকারা দাপট দেখাচ্ছিলেন। এই সময় নতুন অভিনেতাদের জায়গা করে নেওয়া ছিল অত্যন্ত কঠিন। এছাড়াও মনে করা হয় শারদ কাপুর বেশ কয়েকটি ভুল সিদ্ধান্ত নেয় এবং ভুল স্ক্রিপ্ট বেছে নেন, যার ফলে তার ক্যারিয়ার ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে। আবার কিছু মিডিয়া রিপোর্টে বলা হয় তিনি বলিউডের আলো ঝলমলে দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্যক্তিগত কারণে। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন খ্যাতির আলো ঝলমলে দুনিয়ার চেয়েও অনেক বেশি দামি নিজের পরিবার, নিজের আপনজনদের সাথে কাটানো কিছু মুহূর্ত। কেউ বলেন তিনি ব্যবসার দিকে ঝুঁকেছিলেন, আবার কেউ বলেন তিনি ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিতে চেয়েছিলেন। সালে তার বিরুদ্ধে এক মহিলার আনা যৌন হেনস্থার অভিযোগে এফআইআর দায়ের হয়। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেন, তবে এই বিতর্ক তার ক্যারিয়ারে ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে। এখন তিনি সিনেমা থেকে অনেকটাই দূরে। মাঝে মাঝে তাকে বলিউড ইভেন্টে দেখা যায়, তবে খুব একটা ক্যামেরার সামনে আসেন না। জানা যায় তিনি এখন একজন সফল ব্যবসায়ী হয়েছেন এবং পরিবারকে সময় দিচ্ছেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুকে বিয়ে করেছেন অভিনেতা। শারদ কাপুরের বলিউড ক্যারিয়ার খুব দীর্ঘস্থায়ী না হলেও তার অভিনীত কিছু চরিত্র আজও দর্শকদের মনে গেঁথে আছে। বিশেষ করে জোশ ছবির খলনায়ক চরিত্র আজও অনেকে মনে রেখেছেন। আপনারা কি মনে করেন শারদ কাপুর যদি আরো ভালো সুযোগ পেতেন তবে কি বলিউডের বড় তারকা হতে পারতেন? অভিনেতা শারদ কাপুরকে নিয়ে এই ভিডিওটি হলো এক দর্শক বন্ধুর অনুরোধের ভিডিও। আপনাদেরও ভিডিও নিয়ে কোনো অনুরোধ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন।